বাবার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদলেন তারেক রহমান। ১৯ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে একা নীরবে দাঁড়িয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুই চোখ জলে ভরা। কিছুক্ষণ পর পর চোখ মুছতে দেখা যায় তারেক রহমানকে। মোনাজাতে অংশ নেন দলের জ্যেষ্ঠ নেতারাও। শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। প্রায় ১৯ বছর পর দাঁড়ালেন বাবার কবরের সামনে। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, দুহাত তুলে দোয়া করলেন। কবর জিয়ারতের পর চোখ ভরে ওঠে জলে। এ সময় নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। যে দলের তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা আমার জনগণের প্রত্যাশা। জুমার নামাজের পর গুলশানের বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তবে এই পথ পেরোতে লেগে যায় কয়েক ঘন্টা। নেতাকর্মীদের বিপুল ভিড়ে ধীর গতিতে এগিয়ে যায় গাড়িবহর। বাবার কবর জিয়ারতের পর লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।